নমস্কার, সময় ৩৬৫ পেজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি সৌমি। আজ ২১শে জুলাই, আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে একাধিক মানুষ কিন্তু ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং এই মুহূর্তে আমি এখন রয়েছি সেন্ট্রাল এভিনিউ ক্রসিং এ। সেন্ট্রাল এভিনিউ ক্রসিং এর চিত্রটা আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে কিভাবে একাধিক বাস এবং মিছিল, র্যালি সমস্তটাই এগিয়ে চলেছে ধর্মতলার উদ্দেশ্যে এবং গোটা রাজ্যবাসী অপেক্ষা করে রয়েছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বছরের জন্য ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে ঠিক কি বার্তা দেন। এই উপনির্বাচনে লোকসভায় বিজেপি সিপিএম শেষ, আবার যখন 2026 নির্বাচন হবে সিপিএম তো থাকবেই না, বিজেপিও শেষ। এই লক্ষ্যকে সামনে রেখে যাচ্ছি, মমতাদি বার্তা দেবে আমরা সেভাবে চলব। কলকাতা নতুন কিছু নতুন কিছু বার্তা দেন। আজকে 2024 কি বার্তা আশা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে? 2024 মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে বার্তা দেবেন, 2026 যে বিধানসভা নির্বাচন হবে এই নির্বাচনে বিজেপিকে ফিনিশ করবার বার্তা দেবেন। 2024 লোকসভা নির্বাচনে বিরোধী দল থেকে 12টা আসনে আর তার সঙ্গে আরও এই সম্বন্ধে আমাদের কোনো এখনো দেখা যায় ঠিক আমরা জানি প্রত্যেক বছর এই বছর কি বার্তা আপনারা সেই নির্বাচন তবে তারই বার্তা দেবে লক্ষ লক্ষ লোক মানে আসছে নির্বাচন আর এই রেজাল্ট যে এত মানুষের সমাগম তাই না, মানুষের মানেই আসেন এখানে এবং তাদের যদি কোনো অসুবিধা না হয় সেই কারণের জন্য প্রত্যেক বছরের বছরও হেলথ ক্যাম্প থেকে শুরু করে খাবার ক্যাম্প থেকে বিভিন্ন রকম করে। কোনো বিষয় নেই, প্রত্যেক বছরই বর্তমানের রেকর্ডকে ছাপিয়ে যায় সামনের বছরের, মানে বর্তমান বছরের 21শে জুলাই। কারণ মমতা ব্যানার্জির রেকর্ড মমতা ব্যানার্জি নিজেই ভাঙতে পারে, তাই আলাদা কোনো বিষয় নয়। এটা সবাই ঐকান্তিক একটা প্রতিষ্ঠার মধ্যে দিয়ে 21শে জুলাই আমাদের কাছে একটা ভালোবাসার দিন, ঠিক আছে, এটা একটা আবেগ। শোনা যাচ্ছে ২১শে জুলাই একাধিক এমপি সহ বিধায়করা জয়েন করতে চান, এই বিষয়ে কি ওইসব কিছু হয় না, কিছু নয়। এখন আর আমাদের দলের বাইরে দ্বিতীয় কোনো দল তো আর কেউ ভাবতেও পারছে না এরকম জয়েন ফলের ব্যাপারটা। প্রত্যেক বছর একটা কিউরান্সি সহজ থাকে, এবছর অখিলেশ যাদব। এবছর ২১শে জুলাইটা একটা অন্যরকম মাত্রা পেয়েছে, কারণ সামনেই 2024 আমাদের লোকসভা ভোট গেছে। লোকসভা ভোটে গত বছরে যে সিট ছিল আমাদের, তার তুলনায় এবছর সিট সংখ্যা অনেক দ্বিগুণ হয়েছে, বেড়েছে। আমরা মোটামুটি 29টা সিটে জয়ী হয়েছি। আর এবছর যার জন্যে সামনে লোকসভার পরে 2024 লোকসভা গেছে, 2026 বিধানসভা, সামনে বিধানসভা, তারই আমরা কিছু
নতুন নতুন বার্তা হিসেবে আমরা মমতা ব্যানার্জি বা আমাদের সভানেত্রীর কাছে জানার জন্য আমরা আগ্রহ প্রকাশ করেছি। এইটা প্রত্যেক বছরই থাকে, তবে যেহেতু এটা 2024-এর আগত আমাদের সামনে যে লোকসভা নির্বাচন গেছে সেটাকে কেন্দ্র করে অন্যান্য বছর যা লোক হয় এবছর তার মোটামুটি দ্বিগুণ বা তিনগুণ লোক হতে পারে। সেই হিসাবে এবছর অনেক স্বাস্থ্য শিবির বা অনেক ক্যাম্প এখানে চোখে দেখা যাচ্ছে, প্রচুর বাস। এই মুহূর্তে আপনাদের শোনালাম বরানগর পৌরসভার ভাইস চেয়ারম্যান এবং বরানগরের একাধিক কাউন্সিলরের বক্তব্য, এছাড়া তৃণমূলের দলীয় একনিষ্ঠ কর্মীদের বক্তব্য আপনাদের শোনালাম। এরকমই আরো অনেক নিউজ আপডেট পেতে সময় 365 দেখতে থাকুন। ক্যামেরায় মঞ্জিমার সাথে আমি সৌমি, সময় 365 সেন্ট্রাল এভিনিউ।